লিতাসকুনু ইলাইহার ব্যাখ্যায় বলা হয়েছে স্ত্রী লাগে দুই সময়, এক লাগে যৌবনে আর এক লাগে বৃদ্ধকালীন সময়। ওই স্ত্রী যখন বেড়াতে যায় আপনার খেদমতের জন্য আরেকজন থাকে, আপনি অসুস্থ হলে ওই প্রথম স্ত্রী অনেক সময় অসুস্থ থাকে, আপনার চাহিদা পূরণ হয় না। একাধিক স্ত্রী থাকলে ওই স্ত্রী অসুস্থ, তাকে দিয়ে আপনার দ্বিতীয় স্ত্রী দিয়ে চাহিদা পূরণ। আমরা যখন একাধিক বিবাহ শাদীর ব্যাপারে কোনো পুরুষ সমাজে কথা বলে তখন আমরা নাক ছিটকাই, কিংবা লোকটাকে খারাপ চোখে দেখি, কিংবা তার নজর খারাপ, কিংবা ব্যক্তির চরিত্র খারাপ, কিংবা মানুষটি খারাপ। এরকমের বিভিন্ন রকমের সমাজের ভেতরে কথা বর্তমান সমাজে আছে কি নাই? প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় স্ত্রী যদি বিবাহ করা হয়, তো অনেক ক্ষেত্রে দ্বিতীয় স্ত্রী যদি একটু সুন্দরী হয়, প্রথম স্ত্রীর পাশের বাসায় কোনো খবরই নেয় না। সন্তানগুলি কিভাবে আছে, স্ত্রী কি খেয়েছে না খেয়েছে, বাজার আছে কি না, তার কি প্রয়োজন আছে, এগুলির দিকে খেয়াল নেওয়া হয় না। এখন এইগুলির দিকে খেয়াল যদি কোনো পুরুষ ব্যক্তিগত কারণে না নেয়, সেজন্য ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক জিন্দেগি পরিচালনা করার ক্ষেত্রে এটা কি ইসলাম দায়ী নাকি ব্যক্তি নিজে দায়ী? তখন আমাদের সমাজে বলা হয় একাধিক বিবাহ শাদী কেউ করতে চায়, তখন সমাজ তাকে খুব ভিন্ন খাতে দেখে, খারাপ চোখে দেখে। এর কারণটা কি? গত জুমায় আমি বলেছিলাম নবীদের একাধিক বিবাহ ছিল, আল্লাহর ওলিদের একাধিক বিবাহ ছিল, সাহাবীদের একাধিক বিবাহ ছিল। তবে ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত ১৫০০ বছর আগে একই সময়ে ৪ জন স্ত্রীর বেশি রাখা জায়েজ নাই। একই সময় ৪ জন স্ত্রীর বেশি রাখা জায়েজ নাই। কিন্তু এই যে নবীদের একাধিক স্ত্রী ছিল, সাহাবীদের একাধিক স্ত্রী ছিল, এটা কি একজন মারা গেছে এরপরে একজন আসছে, অথবা কোনো শরীয়ত সঙ্গত কারণে কাউকে তালাক দেওয়া হয়েছে এরপরে আরেকজনকে আনা হয়েছে, ইত্যাদি ইত্যাদি ভাবে তাদের বিবাহের সংখ্যা বেশি হয়েছে। কিন্তু ইসলাম আসার পরে একসাথে কোনো পুরুষ যদি বিবাহ করতে চেয়েছে একাধিক নারীকে, তাহলে সে সংখ্যাটা হচ্ছে একসাথে বিবাহ করলে সর্বোচ্চ সংখ্যা দাঁড়াবে কত? ৪ জন। এখন আসেন, আমরা যখন একাধিক বিবাহ শাদীর ব্যাপারে কোনো পুরুষ সমাজে কথা বলে তখন আমরা নাক ছিটকাই, কিংবা লোকটাকে খারাপ চোখে দেখি, কিংবা তার নজর খারাপ, কিংবা ব্যক্তির চরিত্র খারাপ, কিংবা মানুষটি খারাপ। এরকমের বিভিন্ন রকমের সমাজের ভেতরে কথা বর্তমান সমাজে আছে কি নাই? আছে কি নাই? কথা আসতে বললে প্রমাণ হবে আপনারাই বোধহয় ওই দলের মানুষ। আছে কি নাই? কি পরিমাণে আছে? আমি সহ, আমি কিন্তু এই আলোচনার বাইরে না, আমি আলোচনার ভেতরে আছি। আমি সহ এখানে যত মুসল্লি আছেন এ পর্যন্ত, বলেন তো বুকে হাত দিয়া যে আপনার স্ত্রীকে দিয়ে আপনি সব কিছু দিয়ে 100% স্যাটিসফাইড পুরুষ? একজন পুরুষ বলেন তো হুজুর আমি 100% বিবাহ যেদিন হয়েছে সেদিন থেকে এই পর্যন্ত কোনো দিন এই মেয়ে লোক দিয়ে আমি কিছুতে কষ্ট পাই নাই। আছেন একজন পুরুষ? হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের গাজী ভাই আছেন, মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন পাইছি, আর আছেন কেউ? আচ্ছা, ওই আমার আর একজন ভাই হাত তুলছে, আছে, মাশাআল্লাহ, 2 জন পেয়েছি। আচ্ছা, এখন পার্সেন্টেজটা কই দাঁড়াইলো? যদি এখানে 200, 250, 300 মানুষ থাকি, পার্সেন্টেজ দাঁড়াইছে 2। 300%-এ 2%, তার মানে নাই অধিকাংশ পার্সেন্ট, তাই না? এখন ইসলাম যে একাধিক বিবাহ দিয়েছে তার কারণ কি? ইসলাম একাধিক বিবাহ দিয়েছে অনেকগুলি কারণ, শুধু মানসিক জৈবিক চাহিদা পূরণের জন্য নয়। ইসলাম একাধিক বিবাহ দিয়েছে একটা নারী পুরা জীবনের দায়িত্বভার গ্রহণ করে তাকে যেন সম্মানের শীর্ষ সোপানে পৌঁছানো হয়, সেজন্য একটা নারীর অভিভাবক হিসেবে একটা পুরুষ একটা নারীর জিম্মাদারি নেয়। ঠিক কিনা বলেন? এটা ছোটোখাটো কোনো ব্যাপার নয়। কিন্তু আমাদের সমাজে যে একাধিক বিবাহ অপছন্দ করা হয় তার কিছু কারণ আবার উল্লেখ আছে, যেটার কারণ যথার্থ। একটা হচ্ছে, প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় স্ত্রী যদি বিবাহ করা হয়, তো অনেক ক্ষেত্রে দ্বিতীয় স্ত্রী যদি একটু সুন্দরী হয়, প্রথম স্ত্রীর পাশের বাসায় কোনো খবরই নেয় না। সন্তানগুলি কিভাবে আছে, স্ত্রী কি খেয়েছে না খেয়েছে, বাজার আছে কি না, তার কি প্রয়োজন আছে, এগুলির দিকে খেয়াল নেওয়া হয় না।
এখন এইগুলির দিকে খেয়াল যদি কোনো পুরুষ ব্যক্তিগত কারণে না নেয়, সেজন্য ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক জিন্দেগি পরিচালনা করার ক্ষেত্রে এটা কি ইসলাম দায়ী নাকি ব্যক্তি নিজে দায়ী? তো ব্যক্তি নিজের দায়ভার তো আপনি ইসলামের উপরে উঠাতে পারেন না, এটা হচ্ছে একটা। 2 নাম্বার, যদি কোনো পুরুষ কে একাধিক বিবাহ করতে পারবে? জবাব হচ্ছে, যেই পুরুষ শারীরিকভাবে সুস্থ, আর্থিকভাবে সমর্থবান এবং স্ত্রী একাধিক হলে তাদের উপরে ইনসাফ করতে পারবে। আবার খেয়াল করেন, যেই পুরুষ শারীরিকভাবে সুস্থ, আর্থিকভাবে স্বাবলম্বী আছে এবং প্রত্যেক স্ত্রীর উপরে ইনসাফ করতে পারবে, এই 3 কাজ যদি সুসম্পন্ন করার অধিকার সে রাখে, তাহলেই সে কেবলমাত্র একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে। কিন্তু আপনি বিয়ে করছেন 3টা, ঢাকা শহরে নিয়ে থাকেন একজনকে, গ্রামে রেখে আসছেন এই শীতের প্রচণ্ড শীতে, স্ত্রীর গায়ে কাপড় নাই, সন্তানের পেটে খাবার নাই, থাকার মতন কোনো জায়গা নাই। এই যে আপনি হজবরল করে থাকেন, এই জন্য আপনার মতন অযোগ্য পুরুষরে দিয়া একাধিক বিবাহ আপনার জন্য করা জায়েজ। কে করতে পারবে? যার শরীর সুস্থ, যার শারীরিকভাবে সুস্থ আছে, আর্থিকভাবে সামর্থ্য আছে এবং প্রত্যেক স্ত্রীর ইনসাফ করার ক্ষমতা রাখে, এরকমের সুদর্শন যুবক যদি থাকে, তাহলে সে একাধিক স্ত্রী গ্রহণ করতে পারবে। এখন আসেন, একাধিক স্ত্রী গ্রহণ করার ক্ষেত্রে বাধা কি? একাধিক স্ত্রী গ্রহণ করার ক্ষেত্রে বাধা হচ্ছে মেয়েদের বিপক্ষে মেয়েরা। বোধহয় আমি এটা বুঝাতে পারি নাই। একাধিক স্ত্রী গ্রহণ করার ক্ষেত্রে সব থেকে বাধা মেয়েদের পক্ষে মেয়েরা। কিভাবে? আপনি যদি আপনার বাসায় গিয়ে আজকের বলেন বেগম সাহেবাকে যে আমি বিবাহ করতে চাই, আপনি এই দিন থেকে লজ্জা, বদমাইশ, খারাপ, চোখ খারাপ, চরিত্র খারাপ, আপনার মতো সমাজে কেউ নাই, যদিও আপনি নামাজের সামনের কাতারের ফার্স্ট মুসলিম। আপনার চরিত্রের সার্টিফাই যে স্ত্রী দেয়, ওই স্ত্রী পরের দিন আত্মীয় স্বজন, আপনার আর তার পক্ষের যারা আছে সবাইকে ফোন দিয়ে দিয়ে বলে দিবে আমার ঘরে একটা লুচ্চা থাকে, এর চরিত্র ভালো না, এ আর একটা বিয়ে করতে চায়। তাহলে আপনি আর একটা মেয়েকে স্ত্রীর সম্মান দিয়ে বিবাহ করে রানীর সিংহাসনে বসাবেন, এজন্য বাধ্য প্রতিবন্ধকতা যে প্রথম সৃষ্টি করেছে তিনি কে? আর একটা স্ত্রী। আমি বোধহয় এই সূক্ষ্ম বিষয়টা বুঝাতে পারি নাই। তার মানে একাধিক স্ত্রী আপনি গ্রহণ করাবেন, এর ক্ষেত্রে প্রথম বাধাই হচ্ছে আপনার আমার স্ত্রী, ঠিক না? এবার আসেন, একাধিক স্ত্রী যখন আপনি গ্রহণ করতে চাচ্ছেন, এখন তারা বাধা দেয় কি বলে? তারা বাধা দেয়, হায় রে, আমার স্বামীর ভাগ দেওয়া যায়নি। পৃথিবীর সব কিছুর ভাগ বানোটান হয়, টাকার ভাগ হতে পারে, বাড়ির ভাগ হতে পারে, সম্পদের ভাগ হতে পারে, সম্মানের ভাগ হতে পারে, আমার স্বামীর কি ভাগ হয়? স্বামীর আবার ভাগ কিভাবে দেয়? আমার প্রাণের স্বামী কত ভালো, সে আমি থাকতে আর একটা স্ত্রীর কাছে রাত্রি যাপন করবে, এটা কিভাবে আমি মেনে নেই? এর থেকে হয় আমি সুইসাইড করি, কিংবা তার বিরুদ্ধে আমি মামলা করি, কিংবা আমি তাকে পুলিশের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেই। বাস্তব সমাজে এগুলি নাই? আছে। 100-র ভিতরে 99% আসে। আপনি প্রমাণ করতে চান, আজকের গিয়ে বাসায় বলে দেখেন আপনার স্ত্রী কত নাম্বার আবেদা, জাহেদা, পবিত্রা, আল্লাহর ওলি, খালি দ্বিতীয় বিয়ের কথা বইলে দেখেন আপনার পাওয়ারটা লেস কেমন করে। একবার বলেন না বাসায় দেখেন, অথচ আপনাকে সে ভালোবাসে, আপনার খাবারটা রান্না করে দেয়, বিছানাটা ঘুষিয়ে দেয়, আপনার জুতাটা আগিয়ে দেয়, তোয়ালিটা আগিয়ে দেয়, গোসলের সময় পানিটা ছেড়ে দেয়, গরম পানি করে দেয়, সব ঠিক আছে। কিন্তু দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে তারা এতটা কঠিন যে একটা সমাজের ভেতরে নারী নির্যাতনের নিয়ম আছে, পুরুষ নির্যাতনের কোনো নিয়ম কানুন সমাজে নাই। আসতে বলেন।
নারী নির্যাতিত হলে সমাজ বসে সমস্যা সমাধানে, ছেলের পক্ষ মেয়ের পক্ষ বসে সমস্যাগুলি সমাধান করে। কিন্তু পুরুষ যে কি পরিমাণে সমাজে নারীদের হাতে হেনস্থার শিকার হয়ে আছে, আপনি যদি অন্তরের চোখ দিয়ে তাকান, প্রত্যেকটা বিল্ডিং এর রন্ধে রন্ধে দেখবেন পুরুষ স্ত্রীর কাছে নির্যাতিত হয়ে আছে। শুধু সমাজে বিচার নাই বলে কোনো পুরুষ মুখ খুলতে পারে না, লজ্জায় কথা বলে না, ঠিক কিনা বলে? অহরহ আছে। এখন এই সমাজ ভালো হবে কিভাবে? সমাজের যেই জায়গায় সমস্যায় ক্যান্সার ধরে আছে, সেই কথাগুলির সমস্যা খুঁজে তো খতিব কথা বলতে ভয় পায়, বুকে কলিজা নাই, দূর দূর করে। কমিটি না জানে কি বলবে, সমাজ না জানে কি বলবে, কে জানি পক্ষে যাবে কে বিপক্ষে যাবে, এজন্য খতিবের কলিজা দূর দূর করে, ভয় পায়। কলিজাওয়ালা, কলিজা ছাড়া মানুষ। এজন্য এই সমাজের ভেতরে যদি আমাদের পরিবর্তন আসতে হয়, তাহলে কোরআন আর হাদিসের যত বিষয় আছে তা বলতে হবে, আর যাদের মাধ্যমে যাদের কাছে বলা হবে তাদের শোনার মতন মেজাজ থাকতে হবে। আমি বলছি আপনি শুনতে পারছেন না, মেনে নিতে পারছেন না, হবে না তো। আবার আমি বলার মতন সাহস নিজের ভিতরে নাই, হিম্মত নাই, হবে না তো। আমার বলার হিম্মত থাকতে হবে, আর আপনার জন্য যে আমি কষ্ট করে গবেষণা করে বলছি, আপনার বলার মতন ধৈর্য মেজাজ থাকতে হবে, ঠিক কিনা বলে? উভয়ের সমান মতামত লাগবে। এবার আসেন, যখন আপনি একাধিক বিবাহ করবেন তখন আপনার জন্য যে কাজ হচ্ছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বুখারী শরীফ 267 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য স্ত্রীদের কাছে গমন করবেন, তখন আমি আয়েশা রাসূলুল্লাহর শরীরে অন্য স্ত্রীর কাছে যেন সে আনন্দে যেতে পারেন, সময় কাটাতে পারেন, সেজন্য আমি আয়েশা রাসূলুল্লাহর শরীর মোবারকের ভিতরে সুগন্ধি লাগিয়ে দিতাম। তো আয়েশার ভিতরে এরকমের টেন্ডেন্সি জাগে নাই যে রাসূলুল্লাহ আমাকে রেখে আরেকজনের কাছে যাচ্ছে। তাহলে এই সমাজে অযাচিত অসুন্দর যে কথাগুলি তোলা হয়, এটা হচ্ছে পশ্চিমা শিক্ষানীয় সেকুলার রাষ্ট্রের চরম পর্যায়ের একটি দৃষ্টতা ইসলামের সাথে, ঠিক কিনা বলে? হ্যাঁ, কোন স্বামীর যদি প্রয়োজন একাধিক স্ত্রীর না হয়, ইসলাম তাকে বাধ্য করে নাই। কিন্তু কোন স্বামীর যদি একাধিক স্ত্রীর প্রয়োজন হয়, ইসলাম তার জন্য, আল্লাহ পাক বলছেন, তোমার জন্য তাহলে একটা রাখো, দুইটা রাখো, তিনটা রাখো, সর্বোচ্চ প্রয়োজন হলে চারটা একসাথে রাখতে পারো। কিন্তু ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাতনা ওয়া থুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। যদি মনে করো একাধিক স্ত্রী হলে তুমি শারীরিকভাবে তার কাছে দুইজনার সমন্বয় করতে পারবে না, আর্থিকভাবে সমন্বয় করতে পারবে না, ইনসাফ করে তাদের মন জয় করতে পারবে না, তাহলে তুমি একটা রাখো। তবে একটা যে রাখবা, এই পুরুষগুলি হচ্ছে দুর্বল। তার মানে আমাদের একটা যাদের স্ত্রী আছে আমরা সবাই দুর্বল। কষ্ট পাইলেন বোধহয়? আমাদের যে একজন কইরে আছে আমরা কি দুর্বল? হ্যাঁ, এই পুরুষের ভেতরেই অনেকে আছে একাধিক স্ত্রী রাখার সক্ষমতা আছে, আর্থিকভাবেও আছে, শারীরিকভাবেও আছে, মানসিকভাবেও আছে। কিন্তু ওই যে প্রথম স্ত্রী আরেকজনকে গ্রহণ করতে সহ্য করতে পারে না, এজন্য অধিকাংশ পুরুষ কথাই বলতে পারে। এখন দেখেন, এখন একটা ঘটনা শোনাচ্ছি যার ইতিহাস আপনারা জানেন, কিন্তু বিয়ার খবরটা কেউ জানেন না। লোকটি হচ্ছে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন তার? যাকে ইসলামের পঞ্চমতম খলিফা বলা হয়, যিনি মাত্র 40 বছর পর্যন্ত জীবিত ছিলেন। সেই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বিবাহ কাকে করেছিলেন? তার চাচাতো বোন
সেই চাচাতো বোনের বাবা ছিল তৎকালীন সময়ের রাষ্ট্রপ্রধান, রাজা ছিলেন। তো ওমর ইবনে আব্দুল আজিজের বাবা রাজা, ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রীও রাজা, এবং তাদের দুইজনের যে দাদা সেও রাজা। সুবহানাল্লাহ, বংশটা কেমন! ইতিহাস বলে ওমর ইবনে আব্দুল আজিজের যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, ঠিক একই সময় তার চাচাতো বোনও প্রাপ্তবয়স্কা হয়েছে। এখন রাজার মেয়ে, বিশ্বের বিভিন্ন রাজার ছেলেরা প্রস্তাব পাঠাচ্ছে বিবাহ করার জন্যে। এর ভিতরে ওমর ইবনে আব্দুল আজিজের বয়স যখন হয়েছে বিবাহর, তখন তাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্যে মেয়ের পক্ষ থেকে ওই মেয়ের বাবা, চাচা যে রাজা, সে গোপনে ওমর ইবনে আব্দুল আজিজের কাছে সংবাদ পাঠিয়েছে, বাবা, তোমার কাছে আমার পরমা সুন্দরী, মনের সব থেকে ভালোবাসার, আদর করা, স্নেহ করা, চাদরে জড়ানো আমার মেয়ে ফাতিমাকে তোমার সাথে বিবাহ দিতে চাই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি আদরে আর সাদরে গ্রহণ করলেন আর বললেন, আমিও আপনার মেয়েকে বিবাহ করতে রাজি আছি। তাদের বিবাহ হয়ে গেল। ইতিহাস লেখে এই প্রথম বিবাহে এত ধনাট্যবান ব্যক্তি, বংশ পরম্পরার যে এত ধনাট্যবান ব্যক্তিরা, তাদের বিবাহে এই মেয়েকে রাজা তার মেয়েকে যে স্বর্ণ অলংকার দিয়েছিল, ইতিহাস লেখে এই স্বর্ণ অলংকারগুলি বিক্রি করে টাকাগুলি এক করলে একটা জাতির ছেলে মেয়ে নারী পুরুষ সবাই রে পেট ভরে যুগ যুগ ধরে খাওয়ানো যেত। এত সম্পদ দিয়ে মেয়েটাকে স্বামীর বাড়িতে দেওয়া হয়েছিল। ইতিহাস বলে ওমর ইবনে আব্দুল আজিজের প্রথম এই স্ত্রীর কানের দুইটা দুল ছিল। কানের দুল দুটো এত সুন্দর ছিল যে কানের দুল দুইটার উপরে সাহিত্য, গীতি, কাব্য শিল্পীরা পর্যন্ত কানের দুলের নামে অনেক সাহিত্য রচনা করেছে। এত সুন্দর করে দুটা কানের দুল ছিল। এই ওমর ইবনে আব্দুল আজিজ যেদিন তাকে ক্ষমতায় বসানো হয়েছে, সেদিন তার সকল সম্পদ, স্ত্রীর এই বিশ্ববিখ্যাত কানের দুল সহ সবগুলি খুলে বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগারের ভিতরে জমা দিয়ে দিয়েছেন। খেয়াল করেন ইতিহাসটা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের পঞ্চম খলিফা হিসেবে যাকে বলা হয়, যার শাসনামলটাকে ইতিহাসের ভিতরে ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহির মতন মানুষ বলেছেন, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম সাহাবীদের পরে এই সমাজ সংস্কারে নতুন নতুন শিরক বিদআতকে মাটির সাথে দাফন করে সমাজকে নতুন করে ইসলামের বিপ্লবের জয় জয়কার করে দেওয়ার জন্য ওমর ইবনে আব্দুল আজিজের মতন কিয়ামতের পূর্বে দ্বিতীয় কোনো মানুষ আর আসবে না। এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি যখন তিনি বিবাহ করলেন, বিবাহ করার পরে যখন তিনি এই স্ত্রীর গর্ভে একাধিক সন্তান এসেছে, স্ত্রীর জবান দিয়ে কোনোদিন ব্যথা পায় নাই, শারীরিক সৌন্দর্যেরও কোনো পরিবর্তন ঘটে নাই, রূপ যৌবনের কোনো ঘাটতিও হয় নাই, এরকমের অবস্থায়ও ওমর ইবনে আব্দুল আজিজের মতন বিশ্ব নেতা, আধ্যাত্মিকতার রাহবার, এলেমে হেলেমে বুজুর্গিতে পৃথিবীর ভিতরে নাম্বার 1 মুজাদ্দিদ, এরকমের ব্যক্তি এই রাজার মেয়েটার পরেও তিনি অতিরিক্ত আরো 2টা বিবাহ করেছিলেন। ইতিহাস লেখে প্রথম স্ত্রী অত্যন্ত সুন্দর ছিলেন, এরপরেও তিনি অতিরিক্ত আরো 2টা বিবাহ করেছেন। কেন বিবাহ করেছেন? জৈবিক কোনো চাহিদার জন্য একাধিক বিবাহ করেন নাই। যেই জন্য তিনি একাধিক বিবাহ করেছিলেন সেটা হচ্ছে রাসূলুল্লাহর হাদিস, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নি বিকাথিরুম বিকুমুল উমাম। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে
আমি আল্লাহর হাবিব সব নবীর উম্মতের উপরে আমার উম্মতের সংখ্যা যদি বেশি হয়ে যায়, সেজন্য আমি গর্ব করব আমি সব নবীর উপরে আমার উম্মত বেশি হবার কারণে, সংখ্যা বেশি হবার কারণে আমি রসুল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এই হাদিসের উপরে আমল করার জন্যে ওমর ইবনুল আব্দুল আজিজ একটা স্ত্রীর পরে আরো 2টা সহ 3টা বিবাহ করে 12 জন সন্তানের বাবা হয়েছিলেন। এবার আমার আলোচনার জিসটা নিয়ে নেন। আল্লাহ পাকের হাবিব বলেন, আপনি আমি সন্তান নেয়ার ক্ষেত্রে রিজিক নিয়ে প্রচণ্ড টেনশনে থাকি। আমার সন্তানের বাড়ি লাগবে, গাড়ি লাগবে, আমার সন্তানের পিএইচডি ডিগ্রি করতে হবে, আমার মেয়ের পিএইচডি ডিগ্রি লাগবে। সেজন্য পিএইচডি হোল্ডার ডিগ্রি আপনি আমি অর্জন করাতে করাতে ওই একটা ছেলেমেয়ের পিছনে জীবন আর যৌবন শেষ করেন। কিন্তু রাসূলুল্লাহ বলেছে বংশ বৃদ্ধি করো, বংশ বৃদ্ধি করলে পরে সমাজের ভেতরে তোমাদের যে শক্তি হবে, জনশক্তি হবে, এই জনশক্তি দিয়ে ইমাম মাহদির সাথে সৈন্য হয়ে তোমার সন্তানরা ওই দাজ্জালকে হত্যা করে ফেলবে। এখন সৈন্য লাগবে তো, আমাদের তো সৈন্যের ঘাটতি আছে। ফিলিস্তিনে যেই পরিমাণে বাচ্চাকে হত্যা করা হয়েছে, পরিসংখ্যান বলছে 2 বছরে শুধুমাত্র সন্তান ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে গাজার ফিলিস্তিনের ভেতরে 50,000-এর বেশি। এখন এই ঘাটতি পূরণ কেমনে করবেন? যে নারীগুলি বিধবা হয়েছে তারা যৌবন কিভাবে এটাকে কন্ট্রোল করবে? সেজন্য ইসলাম দিয়েছে একাধিক বিবাহ। যেই সমাজের ভিতরে মেয়ে লোক বিধবা হয়ে আছে, যাদের সামর্থ্য আছে তারা একাধিক স্ত্রী গ্রহণ করবে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে সমাজের ভিতরে জেনা কমে যাবে। বাংলাদেশের পরিসংখ্যান আমি গতকালকেরও একটা পরিসংখ্যান দেখেছি, কয়েকটা পরিসংখ্যান পেপার কাটিং সহ, সেখানে এসেছে 1,32,00,000-এর উপরে বর্তমান বাংলাদেশে মেয়েরা অবিবাহিত অবস্থায় আছে। এই মেয়েরাই কিন্তু কেহ কেহ যৌনপল্লীতে যাচ্ছে, কারণ তাদেরকে যথার্থ মূল্যায়ন করা হচ্ছে না। কারণ আমরা তো সমাজ নিয়ে ভাবি না, আমরা মানুষের কাছে ইসলামটাকে সেভাবে নিজেও মানছি না, অপরকেও মানার সুযোগটা মুখোশকে উন্মোচন করে দিচ্ছি না, সেজন্য সমাজের ফিতনা যাচ্ছে না। সেজন্য আমার প্রিয় মুসলিম ভাইয়েরা যারা আছি, আমি আমার আলোচনার শেষ অংশে এসে আপনাদের খেদমতে যে বিষয়টি তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে একাধিক বিবাহ এটা শুধু শারীরিক সম্পর্ক নয়। একটা মেয়ে অবহেলিত, পদদলিত, নির্যাতিত, নিষ্পেষিত, অভিভাবকহীন আছে, তাকে যেন ধরে রানীর সিংহাসনে বসিয়ে সুসম্মানে মাথায় মুকুট পরিয়ে স্ত্রীর পদমর্যাদা দেওয়া যায়। সেজন্য সমাজের ভেতরে একাধিক বিবাহটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রেখেছে, বলে সুবহানাল্লাহ। সেজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদের যাদের সামর্থ্য আছে, আপনি একাধিক বিবাহ করলে আপনাকে কে কি বলবে এই চিন্তা করার দরকার নাই। কারণ আপনি যখন আপনার স্ত্রীর পাশে বসে টেলিভিশনের পর্দায় নগ্ন মেয়ের ছবি দেখেন, আপনি যখন মোবাইলে ইমোতে অশ্লীল পাপাচার ছবি দেখেন, ইউটিউবে পাপাচারের ছবি দেখেন, ড্যান্স দেখেন, আপনি যখন নর্তকীদের ছবি দেখেন, আপনার স্ত্রীর তাতে গায়ে লাগে না। কারণ বলে কি জানেন, ও তো আর আমার স্বামীর কাছে আসলো। কিন্তু আপনার স্বামী যদি হোটেলে গিয়ে সময় কাটায়, আপনার স্বামী যদি বিভিন্ন জায়গায় গিয়ে চরিত্রটাকে বিক্রি করে দেয়, তাতে তার সমস্যা হয় না। হালালভাবে একটা মেয়ে তার স্বামীর কাছে আসলে পরে তার সমস্যা দেখা দেয়। এটা হচ্ছে সমাজের বেধি নামের ক্যান্সার, ঠিক কিনা বলেন? সেজন্য লাস্ট মেসেজ হচ্ছে, অনেকের স্ত্রী মারা গিয়েছে, অনেক ছেলেরা আপনারা এই বাবাকে বিবাহ করাতে চান না। কেন ভাই? বাসাবাড়ি ভাগ হয়ে যাবে, ফ্ল্যাট ভাগ হয়ে যাবে। এই শেষ বয়সে একটা ওই নারীর গর্ভে সন্তান আসলে আপনারা সমাজে মুখ কেমনে দেখাবেন এই চিন্তা করেন? আপনি কি জানেন আপনার বাবা রাতের অন্ধকারে বালিশের সাথে চোখের যেই পরিমাণে পানি ঝরে, আপনার স্ত্রীকে দিয়ে ওই বাবার খেদমত নিয়ে আপনি তার চোখের পানি ঝরানোটা
খেদমত দিয়ে কোনোদিন সরাতে পারবেন না, ঠিক কিনা বলে? আপনি মনে করে দেখেন, আমি যদি এই মুহূর্তে মারা যাই, কিংবা আমার স্ত্রী যদি এই মুহূর্তে মারা যায়, এখন আমি আমার সন্তানের দিকে তাকিয়ে যদি হাজারো চিন্তা করি আমার সন্তানের কি হবে, আমার যদি বোনের কোনো জামাতা মারা যায়, আমি যদি মনে করি আহারে আমার দুলাভাই যদি বিবাহ করে কি হবে আমার ভাগ্নে ভাগ্নির, আরে এই বদ চিন্তা না করে দুলাভাইকে তুমি অফার করো, দুলাভাই আপনার যদি বিবাহের প্রয়োজন হয় আপনি করেন, আমার ভাগ্নে ভাগ্নি ওদেরও খেয়াল রাখবেন, আমরাও ওদের খেয়াল রাখবো, ওরা যেন ওর মা হারা হয়ে কষ্টটা না পায়, তাহলেই তো হয়ে গেল। একটু নিজের জায়গায় চিন্তা করে দেখেন। সেজন্য আমার মুসল্লিদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, যারা অনেকে স্ত্রী হারা হয়ে আছে, সন্তানরা অনেকে খেয়াল করছেন না, চিন্তা করেন তার লুঙ্গিটা ধোয়া দিলেই তো হয়, সামনে ভাতের প্লেটটা দিলেই তো হয় না। ভাই, এই শীতের মৌসুমে তার আভ্যন্তরীণ বিশেষ কিছু বিষয় আছে। লিতাসকুনু ইলাইহার ব্যাখ্যায় বলা হয়েছে স্ত্রী লাগে দুই সময়, এক লাগে যৌবনে আর এক লাগে বৃদ্ধকালীন সময়। এই কথা কি কেউ অস্বীকার করতে পারবেন? যারা বৃদ্ধ আছেন, আপনার পানের বাটাটা কোথায়, আপনার চশমাটা কোথায়, আপনার লুঙ্গিটা কোথায়, আপনার তোয়ালিটা কোথায়? এত বছর যে নারী সংসার করছে সে ছাড়া আপনার কলিজার টুকরো মেয়েও এই খবর ভালো জানে না। আসতে বলো মিয়া, আরো আসতে বলো। স্ত্রী ছাড়া পার্সোনাল সম্মান ইজ্জত রক্ষা হয় না। সেজন্য আল্লাহ তাআলা সেজন্যই কিন্তু স্ত্রী দিয়েছেন। সেজন্য স্ত্রী শুধু যৌবনে নয়, মানুষ যত বৃদ্ধ হয় তত খুব বেশি পরিমাণে স্ত্রীদের চাহিদা দেখা দেয়। অতএব আমার যত মুসল্লি ভাইয়েরা আছেন, আল্লাহর হস্তে আমার যত ইয়াং ভাইয়েরা আছেন, আপনার বাবার সম্মান আপনি যতই বুঝেন, আপনার বাবার সম্মান আপনি আপনার ছেলেকে দিয়ে যতই খেদমত করান, আপনার মেয়ে দিয়ে আপনার স্ত্রী দিয়ে যতই খেদমত করান, তার স্ত্রীর খেদমত কিন্তু কখনোই সম্ভব নয় নয় নয়। একথা যদি বুঝে থাকেন তাহলে আপনার বাবার চাহিদা পূরণের ক্ষেত্রে স্ত্রীর ব্যবস্থা সন্তান হিসেবে আপনাদের করা দরকার, ঠিক কিনা বলেন? এটা বাস্তব কথা ভাই, এটা কোনো হাসির কথা নয়, এটা কোনো হাসির মেসেজও নয়, এটা হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক দিয়েছেন। অতএব আমি আমার আলোচনার শেষ অংশে আমার সকল শ্রেণীর মুসল্লিদের প্রতি এটাই আহ্বান জানাচ্ছি, ইয়াং হিসেবে যারা আছি, আর্থিক শারীরিক মানসিকভাবে আমরা যারা সুসম্পন্ন আছি, একাধিক স্ত্রী গ্রহণ করেন। লাস্টে দেখা যাবে ওই স্ত্রী যখন বেড়াতে যায় আপনার খেদমতের জন্য আরেকজন থাকে। আপনি অসুস্থ হলে ওই প্রথম স্ত্রী অনেক সময় অসুস্থ থাকে, আপনার চাহিদা পূরণ হয় না। একাধিক স্ত্রী থাকলে ওই স্ত্রী অসুস্থ, তাকে দিয়ে আপনার দ্বিতীয় স্ত্রী দিয়ে চাহিদা পূরণ। অনেক সময় ঢাকায় যারা থাকেন, এই স্ত্রী এইখানে থাকে, অন্য স্ত্রী সে অন্য জায়গায় থাকে, আপনি এই স্ত্রীকে দিয়ে আপনার চাহিদা পূরণ করতে পারবেন। যারা ব্যবসায়িক আছেন, আপনার একটা ব্যবসা আছে দক্ষিণ সস্তাপুরে, আর একটা ব্যবসা আছে আপনার গ্রামে, আপনার এখানে একটা স্ত্রী থাকলে আপনি নাইট ক্লাবে চাষারায় গিয়ে ঢুকবেন না, ঠিক কিনা বলেন? ব্যবসায়িকরা কি করে? থাইল্যান্ডে ঘুরতে যায়। এখানে যারা ব্যবসায়িকরা আছেন আবার রাগ কইরেন না, ব্যবসায়িকরা কি করে জানেন? ব্যবসায়িকরা থাইল্যান্ডে যায়, থাইল্যান্ডে গিয়া সুন্দরী চামড়াওয়ালা মেয়েদেরকে নিয়ে নাইট করে, তাবলিগ করে, 1 সাল লাগাইছে, 5 চিল্লা দিছে। এ যখন ঘুরতে যায় তখন গিয়া মেয়েদের নিয়ে রাত্রে নাইট করে। বিশ্বাস হয় না? 100 অবজার্ভ করবেন, 100 2জন পুরুষ খুঁজে ভালো পাবেন না যে থাইল্যান্ডে গেছে, বিভিন্ন রাষ্ট্রে ঘুরতে গেছে আর চরিত্রটা ফুলের মতন নিয়ে বাংলাদেশে আসছে। আল্লাহর কসম করে বলছি, ভালো ভালো ব্যবসায়ী, ভালো ভালো চাকরিজীবী যারা আছে, এরা বাহিরে যায় এ কাজ করতে। হ্যাঁ, তবে সবাই নয়, কিছুতে ইল্লা মাশাআল্লাহ ভালো আছে। অথচ তার যদি একাধিক স্ত্রী থাকতো, একজনকে দিয়ে মনের মতন কাজ হচ্ছে না, আরেকজনকে দিয়ে চালিয়ে যেত। একজনকে দেখলে পরে ভাল লাগে না, আরেকজনকে দিয়ে তার মনের চাহিদা পূরণ করত। হ্যাঁ, ইনসাফের ক্ষেত্রে সবার উপরে সমবন্টন থাকতে হবে, ঠিক কিনা বলে? আর স্ত্রী যখন দেখা যায় গর্ভপাত হয়েছে, অসুস্থ হয়েছে, তখন এই স্ত্রীকে সাহায্যের জন্য
পাশের একাধিক স্ত্রী থাকলে তারা নিজের বোনের থেকে বেশি সহযোগিতা করে। এই সমাজের ভিতরে একাধিক বিবাহের উপকারিতা বলা হয় না, জানানো হয় না, সেজন্যই এই সমাজের ভিতরে বিয়াটাকে খুব কঠিন করে রাখা হয়েছে। সেজন্য আমার ভাইয়েরা, আমরা যেন একাধিক বিবাহের উপকারিতা সম্পর্কে জানার চেষ্টা করি, যাতে করে সমাজের ভিতরে জেনা একেবারে কঠিন হয়ে যাবে, বিবাহ সহজ হয়ে সমাজের ভিতরে সন্তানের খুব বেশি সয়লাভ হয়ে যাবে। তখন সমাজের ভিতরে ইসলামের বাণীটা মানুষের কাছে পৌঁছানো খুব সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমি সহ আপনারা যারাই এসেছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন আর হাদিসের একেবারে সঠিক সহি শুদ্ধ মেসেজগুলি জেনে শুনে সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।